আমরা প্রত্যেকেই জানি মৃত্যুর পরের অবস্থা জানার কোনো রাস্তা মানুষের কাছে নেই। কোনো জ্ঞান, কোনো শাস্ত্র কিংবা কোনো প্রচার মাধ্যম এমন নেই যা মানুষকে মৃত্যুর পরের অবস্থা সম্পর্কে সংবাদ জানাতে পারে। যে ব্যক্তি দুনিয়া ছেড়ে চলে যায় সেই শুধু সেখানকার অবস্থা সম্পর্কে অবগত হয়। একদা একজন বুজুর্গ ছিলেন। মুরিদরা একবার তাকে বললেন, হজরত, যে ব্যক্তি দুনিয়া ছেড়ে চলে যায় সে আর ফিরে আসে না। সে কোথায় গিয়েছে, তার সঙ্গে কি আচরণ করা হয়েছে কিংবা সে কি দেখেছে কিছুই আর জানা যায় না। এমন কোনো তদবির বলুন যাতে সেখানকার কোনো খবর আমরা পাই। বুজুর্গ বললেন, এক কাজ করুক, যখন আমার মৃত্যু হবে এবং আমাকে কবরে দাফন করা হবে তখন কবরে আমার কাছে একটি কাগজ ও কলম রেখে দিও। আমার যদি কোনো সুযোগ হয় তাহলে আমি সেখানে কি ঘটে তা তোমাদেরকে লিখে জানাবো। একথা শুনে লোকেরা খুব খুশি হলো। যাক, একজনকে তো পাওয়া গেল। যখন বুজুর্গের ইন্তেকাল হলো, তার ওসিয়ত মোতাবেক দাফন করার সময় তার লাশের পাশে কাগজ ও কলম রেখে দেওয়া হলো। বুজুর্গ মুরিদদেরকে বলে দিয়েছিলেন যে দ্বিতীয় দিন কবরে এসে তোমরা কাগজ তুলে নিও, তাতে সব খবরাখবর লেখা দেখবে। সে মতে পরদিন লোকেরা তার কবরে এসে দেখল কবরের উপর একটি চিরকুট লেখা আছে। চিরকুটটি দেখে লোকেরা খুব খুশি হলো। যাক, আজ আমরা সেই দুনিয়ার খবর জানতে পারবো। কিন্তু তারা আশ্চর্য হয়ে দেখল চিরকুটে লেখা আছে, এখানকার অবস্থা দেখার মতো লোক আছে কিন্তু বলার মতো কেউ নেই। প্রিয় ভাই বোনেরা, আপনারা যে ঘটনাটি শুনলেন এই ঘটনাটি কতটুকু সত্য তা আমি জানি না। আল্লাহ তালাই ভালো জানেন এই ঘটনাটি সত্য নাকি মিথ্যা। তবে আল্লাহ তালার কুদরতের পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। তাই ঘটনাটি সত্যও হতে পারে কিংবা মিথ্যা ও মন গড়াও হতে পারে। তবে সত্য কথা হলো সেখানকার অবস্থা বলার মতো কেউ নেই, দেখার মতো অনেক আছে। আল্লাহ তাআলা সেখানকার অবস্থা এতটাই গোপন রেখেছেন যে কারো কাছে তা বিন্দুমাত্র প্রকাশ হয় না। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা এবং হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু বলেছেন তার চেয়ে বেশি সেখানকার অবস্থা সম্পর্কে কোনো কিছু জানার কারো কোনো রাস্তা নেই। একবার হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করেন, হে পরওয়ারদিগার, জান্নাতবাসীদের মধ্যে সর্বনিম্ন মর্যাদার অধিকারী কে হবে? উত্তরে আল্লাহ তাআলা বললেন, যখন সব জান্নাতীরা জান্নাতে চলে যাবে এবং জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, এক ব্যক্তি জান্নাতে না গিয়ে জান্নাতের আশপাশের এলাকায় বসে থাকবে। তখন আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবে, তুমি যখন দুনিয়ায় ছিলে তখন অনেক বড় বড় বাদশাহর নাম শুনেছ। সেই বাদশাদের মধ্য থেকে তোমার পছন্দ অনুযায়ী 4 জন বাদশার কথা বর্ণনা করো। এরপর সেই বাদশাদের রাজত্ব যতটুকু ছিল তন মধ্য থেকে যতটুকু অংশের তুমি পারো নাম উল্লেখ করো। লোকটি বলবে, ইয়া আল্লাহ, আমি অমুক অমুক বাদশার কথা শুনেছি। তাদের রাজত্ব অনেক বড় ছিল, তারা অনেক বড় নিয়ামত লাভ করেছিল। আমার মন চায় আমারও সেইরূপ রাজত্ব হোক। এরপর সে একে একে 4 জন বাদশার রাজত্বের কথা বলবেন। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবেন, তুমি তো 4 জন বাদশার রাজত্বের বর্ণনা দিলে, কিন্তু সেই বাদশারা যে সুখ ভোগ করেছিলেন সে সম্পর্কে তো তুমি জানো। সেই নিয়ামতরাজি ও বিশাল সাম্রাজ্যের মধ্য থেকে যা তুমি পেতে চাও তা উল্লেখ করো। এরপর লোকটি একে একে বিভিন্ন সুখ ভোগের উপকরণের বর্ণনা দেবে। এরপর বলবে, আমি চাই এসব উপকরণ আমিও লাভ করি। এরপর আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবেন, তুমি যেসব বাদশার নাম বলেছ, যেসব রাজত্বের বর্ণনা দিয়েছ এবং যেসব নিয়ামত ও সুখ সামগ্রীর কথা উল্লেখ করেছ, তুমি যদি তা পেয়ে যাও তুমি সন্তুষ্ট হবে তো? লোকটি তখন বলবে, হে আল্লাহ, এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? আমি অবশ্যই সন্তুষ্ট হব। আল্লাহ তাআলা বলবেন, আচ্ছা, তুমি যত রাজত্বের কথা বলেছ, যেসব নিয়ামত এবং সুখ সামগ্রীর কথা বলেছ, তার চেয়ে 10 গুণ আমি তোমাকে দান করলাম। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে বলেন, জান্নাতের সর্বনিম্ন মর্যাদার অধিকারী যে সবচেয়ে নিম্ন স্তরের জান্নাত পাবে সে এই ব্যক্তি হবে। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, যখন সর্বনিম্ন ব্যক্তির এই অবস্থা হবে তখন যে ব্যক্তি আপনার পছন্দনীয় বান্দা হবে, যে সর্বোচ্চ স্তরের জান্নাত লাভ করবে, তার অবস্থা কি হবে? উত্তরে আল্লাহ তাআলা বলেন, হে মুসা, যে আমার প্রিয় বান্দা হবে তার পুরস্কারের জিনিসগুলো আমি নিজের হাতে তৈরি করে তার ভান্ডারে মোহর মেরে সংরক্ষিত করে রেখেছি। তাতে এমন জিনিসও আছে যা আজ পর্যন্ত কোনো চোখ দেখেনি, কোনো কান যার আলোচনা শুনেনি,
এমনকি কোনো মানুষের দিলে আজ পর্যন্ত তার কল্পনাও জাগেনি। আসসালামু আলাইকুম প্রিয় কলিজার বন্ধুরা আমার। আপনারা এতক্ষণ যে ভিডিওটি দেখলেন এবং এই ভিডিওটিতে যে সকল দৃশ্যগুলো দেখানো হয়েছে এগুলো সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবতার সাথে এর একদমই মিল নেই। এটি শুধুমাত্র কথার সাথে মিল রেখে সাজানো হয়েছে, যাতে করে আপনারা ভিডিওর সম্পূর্ণ ঘটনাটি বুঝতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তাই একটি লাইক তো আশা করতেই পারি। আর হ্যাঁ, এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ।